আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'যাজ-যন্নি ইসম। আন আবি হুরায়রা রাযিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم هل تدرون ما الغيبة قالوا الله رسوله أعلم قال ذكرك أخاك بمكره قال أرأيت إن كان فيه ما أقول قال إن كان فيه ما تقول فقد اكذبته وإن لم يكن فيه ما تقول فقد باهته رواه مسلم. عن حذيفة بن اليمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قطات وفي رواية النمام رواه البخاري ومسلم. عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يزمن لي ما بين لحيه وما بين رجليه أزمن له الجنة رواه البخاري ومسلم. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় গীবত, পরনিন্দা। গীবত, পরনিন্দা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, যেসব পাপের কারণে পরকাল হারিয়ে যায় তার একটি বড় পাপ হচ্ছে গীবত। যেসব পাপের কারণে জাহান্নাম ঘোষণা হয়েছে তার একটি বড় পাপ হচ্ছে গীবত, পরনিন্দা। সম্মানিত উপস্থিতি, যেসব পাপ করলে আল্লাহর কাছে ক্ষমা হয় না, যেসব পাপ মানুষের সাথে জড়িত তার একটি মহাপাপ হচ্ছে গীবত, পরনিন্দা। শিরক মহাপাপ, এই কথা ঠিক। পাপের জগতে এক নাম্বার পাপ হলো, সবচেয়ে বড় পাপ হলো শিরক। শিরক যত বড়ই পাপ হোক ক্ষমা নেওয়া সহজ। শিরকের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুশরিক বিল্লাহি ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। তুমি শিরক করো না, জ্বালিয়ে দেওয়া হলেও, হত্যা করা হলেও, জালেম জুলুম করে যদি তোমাকে হত্যা করে, নিহত হয়ে যাও, শিরক করো না। জালেম জুলুম করে যদি তোমাকে জ্বালিয়ে দেয়, আগুনে জ্বলে যাও, কিন্তু শিরক করো না। শিরক মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরজি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বিশায়া লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। এই আদমের ছেলে মেয়ে শোনো, বিচারের মাঠে আল্লাহ তাআলা বলবেন, আদমের ছেলে মেয়ে শোনো, আজ যদি তোমরা পাপ নিয়ে উপস্থিত হও, আকাশ জমিন পরিপূর্ণ পাপ, পাপ আর পাপ,
একেবারে আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে তোমাদের পাপে। আর যদি শিরক না থাকে তাহলে আমি আল্লাহ তোমার এই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হব। উপস্থিত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যে পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ, যদি শিরক না থাকে। শিরক মহাপাপ, এরপরেও ক্ষমা সহজ। আল্লাহ ভুলিয়েছে আমাকে মাফ করা, আমি আর কোনোদিন শিরক করব না। আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে। কোনো টেনশন দুশ্চিন্তা নেই। তাকে একটু জানাতে হবে যে আমার ভুল হয়েছে। তিনি বলছেন ইয়াবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনাস সামায়, আদমের ছেলে মেয়েরা শোনো, তোমাদের পাপ বেশি হতে 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 যদি আকাশে লেগে যায়। আদমের ছেলে মেয়েরা শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, ফাস্তাগফিরতানি ফাগাফারতু লাকা ওয়ালা উবালি, যদি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি আল্লাহ পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি আল্লাহ পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি একটু বলো না যে আমার ভুল হয়েছে, খালি বলো যে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই, তার নিকট ফিরে যেতে চাই। রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন, তুমি দয়া করো, তুমি ক্ষমা করো, তুমি যে বড় দয়াবান, তুমি যে বড় ক্ষমাবান। আন্নী মাসানিয়া যুররু আনতা আরহামুর রাহিমিন, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান। একটু বলো না। শিরক যত বড়ই পাপ হোক ক্ষমা সহজ, কিন্তু গীবতের পাপ ক্ষমা সহজ নয়। মসজিদে বসে বসে গল্পের আকারে যার গীবত করেছেন তার হাত ধরে ক্ষমা নিতে হবে। আপনার ব্যাপারে অনেক কথা বলেছি, দয়া করে আমাকে মাফ করেন। তাছাড়া হবে না, এটা মানুষের সাথে জড়িত পাপ। মানুষের সাথে জড়িত পাপ বড় জটিল। জেনা মহাপাপ, এই কথা ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল বিকরু বিল বিকরি জিলদু মিয়া ওয়া তাগরিবু সানা, ওয়াসাইবু বিসাইব আর রাজম। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। বিবাহ করার পরে জেনা করলে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। এক, কেউ যদি আপনাকে হত্যা করে তাহলে তাকে হত্যা করা হবে, তার নাম কেসাস। আপনি যদি আমাকে হত্যা করেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে, তবে আপনার বাঁচার পথ আছে। আমার বাপ মা যদি বলে যাক তুমি হত্যা করেছো করেছো আমরা ছেড়ে দিলাম, তাহলে আপনি বেঁচে গেলেন। কেউ যদি বলে দুধকে যে হারাম, কেউ যদি মদকে বলে হালাল, তাহলে তাকে হত্যা করতে হবে, তবে তার বাঁচার পথ আছে। ওকে সরকারিভাবে মঞ্চে দেওয়া হয়েছে, গলায় ফাঁস দেওয়া হয়েছে টান টান, তখন বলছে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, মদ হারাম, মদ হারাম, গাভীর দুধ হালাল, তখন তাকে মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে। পাপ করেছিল হত্যার যোগ্য, কিন্তু বেঁচে গেল। জেনা করার পরে বেঁচে থাকার কোনো পথ নেই। তাকে যদি বাঁচাতে হয় তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার আসতে হবে দুনিয়ায়। যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনোদিন আসবেন না, এই সিদ্ধান্ত আর কোনোদিন পরিবর্তনও হবে না। জেনা মহাপাপ। এর পরেও যদি মানুষ জেনা করার পরে অনুতপ্ত হয়ে ক্ষমা চায়, তার পাপ ক্ষমা হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু গীবত এমন পাপ, কান্নাকাটি করে তওবা করে ক্ষমা হবে না,
যার সাথে এই জড়িত পাপ তার কাছেই ক্ষমা নিতে হবে। তার নাম গীবাত। গীবাত মহাপাপ। সম্মানিত দিনী ভাই বোন, চুরি মহাপাপ, করলে হাত কেটে নিতে হবে। এরপরেও ক্ষমা সহজ। সুদ মহাপাপ। বাচ্চা, ওই বাচ্চাটা আপনার পাশে ওগুলো খায়, আর ওই বোকা ছেলেগুলি এখনো দৌড়াদৌড়ি করে কি করে? আজকে এখানে উপস্থিত হতে 3 বছর সময় লেগেছে, অথচ আপনার বাড়ির পাশে আছি আমি। অত সহজ মনে করছেন? দোকানে বসে আছেন কেন? শরম করেন না কেন? লজ্জা হয় না কেন? আমি আপনার জন্য এসেছি। আমি মনে এটা প্রতিজ্ঞা নিয়ে আছি যে আপনার আমি কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। তা আপনি একটা হুঁশ মোটা মানুষের মতো বসে আছেন দোকানে কেন? কোন বুদ্ধি এটা? কোন হিসাব? আপনি কি মনে করেন? আপনি কয় টাকার মালিক? আপনি কি দেখাতে চাচ্ছেন আপনি আমাকে? কোনোদিন উপস্থিত হয়ে গেলে 10 কিলোমিটার আশেপাশে পুরুষ নারী সবাই আসবেন। আপনি তো আসবেন, হিন্দুকে আসতে হবে। ওরও আমি কিছু উপকার করবো ইনশাআল্লাহ। যারা তোমরা দায়িত্ব পালন করছো তারা দেখো আশেপাশে চলাচল করে না যেন কেউ। ওকে স্থান ত্যাগ করতে বাধ্য করো। তার কাছে জিম্মি নই। আর প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী, কমিটি, কোনো মানুষ এখন কোনো কাজ করবেন না। আমাকে কোনো কাজ দেখায়েন না দয়া করে। এখন আমি আপনার কোনো কাজ দেখতে চাই না। আপনি দয়া করে ভদ্রতা বজায় রেখে আপনি আমার এখানে পাশে বসুন। সভাপতি, সেক্রেটারি, যে দায়িত্বে আছেন, আপনি আপনার কোনো কাজকে বড় করে আমার সামনে দেখাবেন না। অন্তত আপনাকে আমি অনেক ভালোবাসি। সম্মানিত দিনী ভাই বোন, সুদ মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিরহাম ও রিবা ইয়াকুলু রাজুলু ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমি অনুবাদক। তিনি বলেন, আর রেবা সাবুনা জুজান আইসারোহা এন করজল উম্মাহু। সুদের পাপের 70টা ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট ভাগটা হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। সবাই সুদ খাচ্ছে, এই জন্য সুদ জায়েজ হবে? সারা পৃথিবীর পুরুষ নারী যদি সবাই সুদ খায় তবু সুদ হারাম, একেবারেই হারাম, টোটালি হারাম, সম্পূর্ণরূপে হারাম। জেনে শুনে 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করে যত পাপ হয় তার সমান পাপ হবে, তার চেয়ে বেশি। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয়, সুদের ছোটটা হলো তেমন পাপ। সুদের পাপ যত বড়ই পাপ হোক না কেন, কোটি কোটি টাকা সুদ খেয়েছে, ঢাকায় বাড়ি গাড়ি করেছে, জমি জায়গা কিনেছে, এখন বলছে আল্লাহ ভুল হয়েছে, আমি সুদের লেনদেন বন্ধ করছি, তুমি আমাকে মাফ করো, ইনশাআল্লাহ আপনার সব পাপ ক্ষমা হয়ে যাবে। কিন্তু গীবাত এরকম করে বললে ক্ষমা হবে না। গীবাত মহাপাপ, যা মানুষের সাথে জড়িত। হজ করতে গিয়ে কাবা ঘরের গিলাপ ধরে কান্নাকাটি করলে গীবাতের পাপ ক্ষমা হবে না। যার সাথে এই পাপ জড়িত তারই হাত ধরে ক্ষমা নিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম গীবাত, পরনিন্দা। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। সামনাসামনি নিন্দা করে যে, পিছনে নিন্দা করে যে, তার জন্য অয়েল নামক জাহান্নাম সুনিশ্চিত, সে ধ্বংস সুনিশ্চিত। সামনাসামনি বদনাম করে যে, পিছনে বদনাম করে যে, সে ধ্বংস সুনিশ্চিত, অয়েল নামক জাহান্নামে যাবে সে। মহান আল্লাহ বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যান। পৃথিবীর মানুষ যারা তোমরা আল্লাহ আল্লাহ রাসূলকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, তোমরা মানুষের উপরে ধারণা করা বেঁচে থাকো। ধারণা করা থেকে বেঁচে থাকো, ধারণা করো না। হয়তোবা লোকটা এই কথা বলেছে, হয়তোবা লোকটা এই কাজ করেছে। কেন? কিছু কিছু ধারণায় পাপ হয়, ধারণাই পাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুয যান্না ফাইন্না যান্না কাযাবুল হাদিস। তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকবারুল কাবায়ের সালাসা, সবচেয়ে বড় পাপ তিনটি। এক, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। দুই, উকুকুল ওয়ালিদান, পিতামাতার অবাধ্য চলা। তিন, কওলুজ জুর, মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলা পৃথিবীতে তৃতীয় মহাপাপ। আর এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। তার মানে ধারণাই পাপের সিরিয়ালে ৩ নম্বর মহাপাপ। মহান আল্লাহ বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। ওই লোকটা তো এই করেছে, ওই মেয়েটা তো এই করেছে, এরকম দোষ ত্রুটি বের করো না। মানুষ তো এখন ৪০ বছর আগে যেটা করেছে কি করেনি এখন পেপার পত্রিকাতে লিখছে, বলছে। মানুষ তো আর মানুষ হয়ে নাই, মানুষ তো এখন পশু। আর বই পুস্তক তো আর মানুষ দিয়ে লিখা নাই, পশু দিয়ে লিখা আছে। আরে বইয়ে গল্প দিচ্ছে যে একটা গল্প একদিকে হলো কুকুর আর টেলিফোনে কথা বলছে, কুকুর আর বিড়াল। গোটা বইটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব পশু দিয়ে লিখা আছে। তো দেশে কি একটা মানুষও নাই? লিখকই পশু, ও লিখকই শয়তান। 1 থেকে 10 পর্যন্ত বিবেচনা করে একটা বই লেখা হয়েছে, শিক্ষা বনাম জাহেলিয়াতে। একজন লেখক ও শিক্ষক নয়, সবাই জাহেল, প্রায় সবাই পশু। বেটা বই লিখে বলে, মাথায় কি আমের ঝাঁকা, খাস নে কেন দাঁতে পোকা, বিলাস না কেন, ওরে বাবা। তার মানে কত বড় বোকা, বুদ্ধিহীন, বিবেকহীন, পশুর মতো লেখক ছেলেটাকে কৃপণ বানাচ্ছে। লেখককে বলতে হবে, জি নেন নেন, আপনিও খান, আপনিও খান, এ কথা বলতে হবে। তো বলছে, ওরে বাবা, মানে দিবে না। লেখক দুধের বাচ্চাকে কৃপণ বানাচ্ছে, জাতীয় মূর্খ। সম্মানিত দিনী ভাই বোন, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু, পৃথিবীর মানুষ, তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না। ওরা স্বামী স্ত্রী কি বলছে কান লাগিয়ে শোনো না। ওরা 3 জন 2 জন বসে কি গল্প করছে তুমি কান লাগিয়ে শোনো না। এই কারণেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো, 3 জন মানুষ কোথাও গেলে 2 জন বসে কথা বলো না, নইলে তৃতীয় জন মনে করবে আমার কথাই মনে হয় বলছে। বারবার কান লাগাবে, বারবার কান লাগাবে, চেষ্টা করবে যে আমার বিরুদ্ধে বলছে মনে হয়। অতএব 3 জন কোথাও গেলে যে কোনো কথা বলা হবে 3 জন মিলেই বলতে হবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি আরো বলেন, কেউ যদি কারো গোপন কথা কান লাগিয়ে শোনে, তাহলে বিচারের মাঠে সীসা তামাকে জাহান্নামের আগুনে গলিয়ে তার কানে ঢেলে দেওয়া হবে। হাদিস মুসলিম। কারো কোনো কথা কান লাগিয়ে শুনবেন না। দোকানে বসতে তো আপনাকে নিষেধ করেছি, কঠিনভাবে আপনাকে আমি জোরালোভাবে অনুরোধ করেছি, দোকানে আপনি বসবেন না। দোকানে নিতে গেছেন 1 কেজি লবণ,
আর 100 মরিচ নেওয়া হয়ে গেছে। 1 মিনিট দাঁড়াবেন না ওখানে। ওখানে 2 জন বসে আর একজনের বদনাম করছে। আপনাকে বাঁচার জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে 3টা কথা বলেছি। তিনি বলেছেন জাহান্নাম থেকে বাঁচার পথ, 1, আলজাম লিসানাক, মুখ বন্ধ করো, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া, বদনাম গীবত করো না। 2, অলায়াস বাইতক, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায় না। আপনি যাবেন না, আপনার স্ত্রী যাবে না, ছেলে মেয়ে কেউ যাবে না। আপনি তো একজন বুদ্ধিহীন কাপুরুষ মানুষ, আপনার স্ত্রী বাজার করে, আপনি তো একটা কাপুরুষ মানুষ। আপনাকে দেখলে আমার চোখ খুব ভারী হয়ে যায়, মেজাজটা গরম হয়ে যায়। আপনি কাপুরুষ, বাড়িতে বসে আছেন, বউ বাজার করে কেন? কাপড় ভালো মন্দ তার বিবেচনা করার কি প্রয়োজন? তাকে জিনিস কিনতে হবে, তার কি প্রয়োজন? আপনার বউ তো প্লেট কিনে নিয়ে এসেছে, প্লেটে আছে চিংড়ি মাছ। প্লেটে কি আছে? চিংড়ি মাছ। এখন কি করবেন? ওই প্লেট ভাঙতে হবে। এখানে যত লোক বসে আছেন, আপনার বাড়ির প্লেটে যদি চিংড়ি মাছ থাকে, রুই মাছ থাকে, আর আজ যদি সকাল হয়ে যায়, আপনি সত্যি মুনাফেক। আপনি আমার বক্তব্যের 5 পয়সা দাম দেন না। আগে প্লেট ভাঙতে হবে, তারপরে সকাল। কাপুরুষের পরিচয় পরিচয় জীবিকা নির্বাহ করে কোনো লাভ নেই। কি দেখাতে চাচ্ছেন? বাড়িতে পুতুল ভর্তি করে রেখেছেন আর দেখাচ্ছেন আমি তাহাজ্জুদ পড়ি। কেন আপনি তাহাজ্জুদ পড়েন? পড়বেন কেন? বউ শোকে যে কাঁকড়া সাজিয়ে রেখেছে ওটা আগে ভাগেন, তারপরে কোনো কথা। বউ তো হস্তিনী, ও তো কিছু বুঝে না। ও কি জানে? ও তো ঢং ঢং করে সাজগোজ করে ঘুরে বেড়াচ্ছে। আপনাকে বহুবার বলেছি, এই ছেলেগুলো প্রায় জানে যে দুনিয়াতে 2টা পাপ আছে, না করেই পাপী। তার একটা হলো, কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, খেলেই নি, বলছে আসো খেলি, তাহলে 10 জন ফকিরকে খাওয়াতে হবে, কাফারা দিতে হবে, 100 কেজি করে চাউল দিতে হবে। আর আপনাদের এলাকা আরো আশ্চর্য, দেখি যে ওই যেখানে সেখানে ছোট্ট দোকানে রাত 3টা পর্যন্ত এ খেলছে, তাস খেলছে, ক্যারাম বোর্ড খেলছে। বেটা কাজ পাও না, রাত 3টা পর্যন্ত তাস খেলো জমির উপরে গাছ লাগিয়ে। আর আশ্চর্য এলাকা রাস্তার উপরে গাছ লাগিয়ে রেখেছে। আরে বেটা, রাস্তার উপরে গাছ লাগিয়ে রাখলে তো তুমি যাবা কোনখান দিয়ে? আচ্ছা, তোমার দোকানটাই যদি শেষ পর্যন্ত হয়, রাস্তা পর্যন্ত, তোমার ওই যে জিনিস কিনতে এসেছে সে কোথায় দাঁড়াবে? তোমার বাপের জায়গায় দাঁড়াবে? 24 ঘন্টার মধ্যে সব গাছ কেটে ফেলতে হবে রাস্তা থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল সেখানে রাস্তা হবে ডবল। রাস্তার ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো আপোষ নেই, খুব কড়া নজর। রাস্তার উপরে গাছ লাগিয়ে রেখেছেন, রাস্তার উপরে দোকানের প্রাচীর দিয়ে রেখেছেন, তো যে জিনিস কিনতে এসেছে সে কোথায় দাঁড়াবে? সে আপনার বাপের মাথার উপরে দাঁড়াবে? ফাইজলামি করেন। 24 ঘন্টার মধ্যে গাছ কেটে ফেলতে হবে সব রাস্তা থেকে। পরের জমিতে রাস্তাতে গাছ লাগিয়ে মাতাব্বরি দেখাচ্ছে, ভালো হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেখানে রাস্তা নিয়ে সমস্যা সেখানে রাস্তা ডবল হবে। রাস্তার ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো আপোষ নেই। অপরের জমিতে গাছ লাগিয়ে গাছ মোটা হয়ে নিজের দেখাচ্ছে। সব রাস্তার উপরে বাড়ি রেখেছেন কেন? মানুষের বদনাম করার জন্য, মানুষের বিরোধিতা করার জন্য। মনে কিছু নিয়েন না, আপনি দিনী ভাই, আপনাকে এই পথ থেকে ফিরে আসতে হবে, এটা জরুরি। বাড়ি শুরু করেছেন, বাড়িতে যে আপনার ঘর যে প্লাস্টার হবে, তো প্লাস্টার যে করবে তো মিস্ত্রি দাঁড়াবে কোথায়? মিস্ত্রি কোথায় দাঁড়িয়ে আপনার ঘরটা প্লাস্টার করবে? নীতি পরিবর্তন করেন, যুগ যুগ থেকে চলে আসছে সেটা এটা করতে হবে, এখন এই হিসাব নয়। জরুরি প্রয়োজনে দোকানে গেছেন, কাজ শেষ ফিরে আসবেন, 3 পাপের জন্য কাঁদুন, বেঁচে যাবেন। কথার মধ্যে কথা আসলো, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল বললেন, কাইফা বিকুম ওয়াবিজামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে? তোমাদের কি হবে, যুগের কি হবে? তোমাদের কি হবে, যুগের কি হবে? ইগর বলো নাশ গর্বালাতান, যেদিন মানুষ মানুষের উপরে জুলুম করবে, অত্যাচার করবে, ও
তাবকি ফি হুসারাতি মিনান নাসে, আর তুমি হয়ে যাবে আগাছা, তোমার কোনো কথা চলবে না, তুমি কিছুই করতে পারবে না, তুমি হয়ে যাবে আগাছা, তোমার কোনো কথা চলবে না। মানুষ যেদিন মানুষের উপরে জুলুম করবে আর তুমি হয়ে যাবে আগাছা, তুমি কিছুই করতে পারবে না, সেদিন কি হবে? অমানাজাতিল ওহুদ অল আমানাত, ওয়াদা অঙ্গীকার নষ্ট হয়ে যাবে, আমানত ধ্বংস হয়ে যাবে। হেড মাওলানা, মুহাদ্দিস, মুফাসসির, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী সবাই সবার টাকা লুটে খাবে, কেউ 5 পয়সা দাম দেবে না আমানতের। ওয়াখতালাফু, হইচই মারামারি বিরোধিতা বেশি হয়ে যাবে, মতবিরোধ বেশি হয়ে যাবে। তারপরে এটাকে দেখাচ্ছে এভাবে, দেখো দেখো দেখো, মানুষের মতবিরোধ বেশি হয়ে যাবে, মারামারি বেশি হয়ে এভাবে। সুম্মা সাব্বাকাবে না আসাবে, তারপর আঙ্গুলের মধ্যে আঙ্গুলগুলা ঢোকালেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইভাবে মারামারি ঢুকে যাবে। তখন সাহাবী বলছেন, ফামাতা আমরুনি, তাহলে আমাকে কি বলছেন, আমি কি করব? তাহলে আপনি আমাকে কি বলছেন, আমি কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, এক, আলজাম লিসানাক, মুখ বন্ধ করো, প্রথম কাজ এটা। দুই, ওয়ালাইকা বাইতাক, বাড়িতে থাকো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবে না, গেলেই ঈমান হারিয়ে যাবে, মানুষের বদনাম শুনতে হবে, ল্যাংটা বেটি ছেলে দেখতে হবে, যে দুনিয়াতে দুটো পাপ আছে, না করেই পাপি। তার একটা হলো, কে যদি কাউকে জুয়া খেলি, আসো জুয়া খেলি, আর যদি মেয়েরা সাজগোজ করে বাড়ি থেকে বের হয়, আল্লাহ রাসূল বলছেন, ও ব্যভিচারনী, ও ব্যভিচারনী, ও ব্যভিচারনী। আপনার বউ বাজারে যায় সাজগোজ করে, ও ব্যভিচারনী। আমি অনুবাদক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, আপনার বউ যায়, যে আপনার বউ এখনো বসে আছে, ওটা আমার বউ নয়, ওটা আপনারই বউ, ওটা আমার মেয়ে নয়, ওটা আপনারই মেয়ে, জবাব আপনি দিন। তাহাজ্জুদ পড়ে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না। দুই, তিন, খুজমা তারেফ দামা তনকেরো, যেটা ভালো মনে করছো শুধু সেইটা নাও, যেটা খারাপ মনে করছো সেটা দ্রুত ছাড়ো, সরো। পাঁচ, আলাইকা বিনাফসিকা খাসা, শুধু নিজেকে বাঁচাও, ওয়াইয়াকা আমরাল আম্মা, জনসাধারণ জনগণ থেকে বাঁচো। 6টা কথা আল্লাহর নবী একটানা বললেন। পরিস্থিতি এখন একটা বক্তব্য পাবেন কিয়ামতের পূর্ব লক্ষণ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, দেখেন বিস্তারিত বলা আছে। কারো গোপন কথা কান লাগিয়ে শুনবেন না, একেবারেই হারাম, টোটালি হারাম। কারো দোষ ত্রুটি উদ্ঘাটন করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কেউ যদি কারো দোষ ত্রুটিকে ঢেকে রাখে, জেনেছে যে ছেলেটা জেনা করেছে, জেনেছে যে মেয়েটা জেনা করেছে, কাউকে বলেনি, ছেলেটাকে বলেছে, এই খুব খারাপ কাজ, সাবধান হও, এই মেয়ে তোমার এটা কিন্তু আমরা গোপন রাখছি, খবরদার এই কাজে তুমি যেও না। এই মানুষের পাপকে যদি মানুষ ঢেকে রাখে, তাহলে আল্লাহ তার পাপকে ইহকালও ঢেকে রাখবেন, পরকালও ঢেকে রাখবেন। 1 মিনিট, বিচারের মাঠে আপনাকে, আমাকে, কাউকে ডেকে আল্লাহ বলবেন, তার বাহু দিয়ে তাকে অন্তরাল করে নেবেন, ঢেকে নেবেন, কাউকে দেখতে দিবেন না, আল্লাহ। তারপরে তার আমলনামাটা বের করে বলবেন, দেখো তো, হাল তারিফ জাম্বা হাজা, তুমি কি পাপকে চিনতে পারো, এই পাপ কার? তখন লোকটি বলবে, জি আমি চিনতে পারছি, এটা আমারই পাপ। তখন আল্লাহ বলবেন, হাল জালামা কাতাবাতি, তুমি কি মনে করো আমার লেখকেরা অন্যায় লিখেছে? লাইয়া রাব্বে, না 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 না, এটা অন্যায় লিখেনি, এটা আমি করেছি। তখন আল্লাহ তাআলা বলবেন, হাল আলাইকা ওজরুন, হাল্লাকা ওজরুন, তুমি কি আমাকে কিছু বলতে চাও, তোমার কোনো বলার আছে? তখন লোকটা বলবে, জি না, আমার কিছু বলার নেই। তখন আল্লাহ তাআলা বলবেন, শোনো,
তুমি মানুষে দুনিয়াতে মানুষের পাপকে ঢেকে রেখেছিলে, আমি আল্লাহ তোমার পাপকে ঢেকে রাখতে পারি না। যাও, তুমি দুনিয়াতে ঢেকেছিলে, আমি এখন পরকালে ইহকালে বিচারের মাঠে ঢেকে দিলাম, তুমি জান্নাতে যাও। আর সেই পাপ আপনি বলতে পারলে খুশি। একটা ছেলে বসে আছে আর একটা ছেলের সাথে বদনাম করছে, তো আর একটা ছেলে গিয়ে দাঁড়িয়ে বলছে, শুনেছিস খালেদার কথা, ও জেনার খালেদার কথা শুনেছিস? কিরে? আচ্ছা থাম একটু বসি, আগে বল না। আচ্ছা থাম একটু বসি না, তারপর বলছি, আগে বল না। ওর জেনার কথাটা শোনার জন্য ব্যস্ত হয়ে গেছে, কেমন অন্যায় হয়ে গেছে, আগে শুনবে তারপরে কোনো কথা। তার বুদ্ধিও নাই, বিবেকও নাই, ওর কাছে বিদ্যা বুদ্ধি নেই, ও তো মূর্খ মানুষ। আর যাকে আপনি দেখতে পাচ্ছেন ও শিক্ষিত নয়। এখন ওই লোকটাকে আমি খুতবাতে একদিন বলছিলাম, কি আজকেও বলেছি নাকি, যে আপনার ছেলেটা লন্ডন থেকে পড়াশোনা করে এসেছে, খুব বড় ডাক্তার, ঢাকা পিজি হাসপাতালের ডাক্তার, 2-3 লক্ষ টাকা মাসে বেতন, খুব সম্মানী মানুষ। তো বাড়ি ময়মনসিং বা কুলাদি এসেছে। তো এখন ছেলে যখন গাড়ি থেকে নামলো, তখন দেখা গেল যে দাড়ি চাঁচা আছে, প্যান্টটা টাকনুর নিচে আছে, টাই গলায় আছে, হাতে সিগারেট আছে। তারপরে একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো, হালকা হালকা কাপড় আছে। তারপর নাতনি গাড়ি থেকে নামলো, দেখা গেল যে গায়ে কাপড়ই নেই। একটু পরে গাড়ির পিছন দিকে কুকুর আছে, নাতনির হাতে একটা পুতুল আছে। এইবার বলেন, আপনার ছেলে শিক্ষিত না অশিক্ষিত? আপনি নিজেই যদি মূর্খ মানুষ বলতে পারেন যে আমার ছেলে শিক্ষিত, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা কথা বলেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইরফাউল ইলম, বিদ্যা উঠে যাবে, ওয়ানজুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। আমরা তো জানি বৃষ্টি বর্ষণ হয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মূর্খতা বর্ষণ হবে, বিদ্যা উঠে যাবে। বিদ্যা কাকে বলে? বিদ্যা কি জিনিস? লেখক লিখেছে এগুলো কাহিনী, হাট্টিমা টিম, হাট্টিমা, ও নিজেও বোঝে না যে হাট্টিমা টিম টিম এটা কি, ও তো নিজেও বুঝে না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে একটু দেখাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মানুষের দোষকে ঢেকে রাখার চেষ্টা করতেন। এই ছেলেরা রেডি থাকো, এক খেলে আমার দিকে চেয়ে থাকবা, কেউ কারোর গায়ে হাত দিয়ে থাকবা না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি কোনো কথা বলবেন না, দয়া করে চুপচাপ থাকেন। আর তোমরা যারা গ্রামের ছেলে দায়িত্ব পালন করছো, তোমরা আজকে বক্তব্য শোনো না, আশেপাশে হোঁচলা মানুষগুলো ঘুরে বেড়াচ্ছে, ওদেরকে এখানে নিয়ে আসো। তাদের জন্য তো এসেছি, বিবেকহীন মানুষগুলি, বুদ্ধিহীন মানুষগুলি, ওই যে দোকানে বসে আড্ডা পিটছে, চা খাচ্ছে, ওরই জন্য এসেছি। তোমরা একটু তাদেরকে এখানে নিয়ে আসার চেষ্টা করো। সম্মানিত দিনী ভাই বোন, একটু দেখেন কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার চেষ্টা করতেন। যা মাইজ ইবনে মালিক আল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাইজ ইবনে মালিক রাসূলের কাছে আসেন, এসে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বলছেন, ইরজে, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরিল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, অতুব ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল, একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বলছেন, ইরজে, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরিল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, অতুব ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল, একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল তাহেরনি, আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বলছেন, তুমি বাড়ি ফিরে যাও, তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল, চতুর্থবারে এসে বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বলছেন, আবেহি জনন, লোকটা কি পাগল? আরে আমি বলছি তুমি যাও, যায় না কেন? চলে যাবে, ক্ষমা চাইবে। আমি যেতে বলছি, না গিয়ে বারবার এসে বলছে পবিত্র করুন, পবিত্র করুন। ও কি পাগল? কালু লাইসা বিমাজনুন, সাহাবীগণ বললেন, জি না, ও তো পাগল নয়, ও ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল বলছেন, আর সারে বা খামরান,
তাহলে কেউ মদ পান করেছে, তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, আমার কথা বুঝে না। আমি যে চলে যেতে বলছি ও যায় না কেন? ফাঁকা মারা জ্বলুন। একটা লোক দাঁড়ালো, ফাস্তান কাহাও, নাকে মুখ লাগিয়ে নাকটা শুঙে দেখে বলল, মা সারে বা খামরান, আল্লাহ নবী এ তো মদ পান করেনি, এ ভালো মানুষ। তখন আল্লাহ রসুল বলছেন, আর জানাইতা তুমি কি জেনা করেছ? তখন লোকটি বলছে, মানুষ বৈধভাবে যা করে আমি অবৈধভাবে করেছি, দয়া করে বিচার করে দেন। আমি আপনাকে আলোচনা করে বলতে চাচ্ছি যে তুমি কি জেনা করেছো, এই কথাটা রাসূল তো প্রথমেই বলতে পারতেন, উনি বুঝেছেন তাই, যার কারণে তো বলছেন যে তওবা করো। কথাই হলো না আর তওবা করতে বলবেন? তওবা তো মহাপাপের জন্য লাগে। বুঝাতে পারিনি কথা, বারবার বলছেন ফিরে যাও, তওবা করো, ফিরে যাও, তওবা করো। তওবা তো মহাপাপের জন্য লাগে। তা আল্লাহ রাসূল তো তাকে জিজ্ঞাসাই করলেন না যে কি করেছ, তার আগে বলছেন যে তওবা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছেন ঘটনা কি। প্রথমবার জিজ্ঞাসা করলেন না ঘটনা কি, মানে পাপ ঢেকে রাখতে চাচ্ছেন। দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন না ঘটনা কি, তার মানে পাপ ঢেকে রাখতে চাচ্ছেন। তৃতীয়বার বললেন না ঘটনা কি, মানে পাপ ঢেকে রাখতে চাচ্ছেন। চতুর্থবার বললেন না ঘটনা কি, পাপ ঢেকে রাখতে চাচ্ছেন। পঞ্চমবারে বললেন তুমি কি পাগল, ও কি পাগল, এখনো পাপ কি এটা জিজ্ঞাসা করছেন না। ষষ্ঠবারে বলছেন ও কি মদ খেয়েছে। এখন পর্যন্ত যখন লোকটা ফিরে গেল না, তখন আল্লাহ রসুল বলছেন যে তুমি কি জেনা করেছ? জি, ফয়সালা হয়ে গেল। পাথর দিয়ে মেরে হত্যা করা হলো, কাহিনী শেষ। মাইজ ইবনে মালিক গরিব মানুষ, এক ধনী মানুষের বাড়িতে কাজ করত, যার নাম হজ্জাল। হজ্জাল ধনী মানুষ ছিল, তার বাড়িতে মাইজ ইবনে মালিক কাজ করত। মালিকের স্ত্রীর সাথে জেনায় লিপ্ত হয়। এই ঘটনা প্রকাশ পেলে, মালিক জানতে পারলে হজ্জাল বলে, মাইজ রাসূলকে গিয়ে বলো তো কি করা যায় যে তোমার ঘটনাটা ঘটে গেছে। তখন রাসূলকে এসে বলল মায়ের যে আল্লাহ রাসূল এই ঘটনা। তো আল্লাহ রাসূল শেষ পর্যন্ত বিচার করলেন, মানে প্রকাশ হয়েই গেল, বিচার হয়ে গেছে, কাজ শেষ। কোনো একদিন হজ্জাল যাচ্ছে আর আল্লাহ রাসূল আসছেন, মুখামুখি দেখা। তখন আল্লাহ রাসূল বলছেন, হজ্জাল ও লাউ সাতারতা খাবারা মাইজ ইবনে মালিক লাকুনতা খায়রান কাসীর। আহারে তুমি কি করেছো হজ্জাল, ও হজ্জাল তুমি যদি মায়েজের ঘটনাটা তোমার কাপড়ের ভিতরে লুকিয়ে রাখতে, তুমি যদি কাউকে না বলতে, তাহলে যে কত ভালো হতো। তুমি কেন আমার কাছে পাঠালে, তুমি কেন ঢেকে রাখলে না? অনেক দিন পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ্জালকে এইভাবে বলছেন, তার মানে আপনাকে আমি দেখাতে চাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের পাপকে ঢেকে রাখার কত চেষ্টা করতেন। আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম। হাদিস 1450 বছর থেকে এভাবেই পড়ে আছে। বলবে কে? কেসা কাহিনী দিয়েই তো চলে। কেসা কাহিনী দিয়ে যদি চলে তাহলে এত আর কি, এগুলো তো পড়া লাগে, মুখস্থ করা লাগে, দেখা লাগে। কেসা কাহিনী দিয়ে চলছে। 20 বছর আগে বলেছি কণ্ঠসুরে বক্তব্য চলবে না, এখনো চলছে। কোনো মায়ের বেটা বলতে পারে কণ্ঠ দিয়ে বক্তব্য চলবে? বক্তব্যের সুন্নাত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। এদা কাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, আহমারা তাইনাহু, দুই চোখ লাল হয়ে যেত, অস্তাদা গাজাবহু, রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতুহু, কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্নহু মনুজুর জাস, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে, সে করতে হবে। এটা ছিল বক্তব্যের সুন্নাত। করে যে কি বলছে, কুমিল্লাতে ওই সেই লোকটা বলছে, মানে উপস্থাপক একজনকে বক্তব্য দেওয়ার জন্য উঠাচ্ছে, তখন বলছে এখন আপনাদের সামনে অমুক বক্তব্য দিবে। যে এরকম করছে কেন গো? আশ্চর্য দুনিয়া, মিথ্যা কাহিনী দিয়েই তো চলছে। তো এসব হাদিস বলবে কে? না চললে একটা সমস্যা হতো, আপনারা ওইভাবে শুনছেন, চলছেও তো। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে দেখাচ্ছিলাম
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাপকে কিভাবে ঢেকে রাখার চেষ্টা করেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, অবশ্যই তোমাদের কোনো মানুষ যেন কোনো মানুষের বদনাম গীবাত না করে। বদনাম গীবাত চিরদিনের জন্য হারাম। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত অফিরায়াতিন নাম্মাম, চগলখড়ি করে যে সে জান্নাতে যাবে না, বদনাম করে যে সে জাহান্নামে যাবে না। এইখানকার কথা ওইখানে লাগাই যে সে জান্নাতে যাবে না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাজিদুনা শাররাল ওয়াজহি ইয়াউমাল কিয়ামাহ আল্লাযী ইয়াতি হাওলায়া বিওয়াজহিন ওয়া ইয়াতি হাওলায়া বিওয়াজহিন, বিচারের মাঠে সবচেয়ে খারাপ মানুষ হবে সেই, বিচারের মাঠে সবচেয়ে জঘন্য মানুষ হবে সেই, বিচারের মাঠে সবচেয়ে ঘৃণিত মানুষ হবে সেই, যে এক মুখে এইখানে এক কথা বলে, আর এক মুখে ওইখানে আর এক কথা বলে, এইখানে এক কথা এইখানে এক কথা। এ হলো বিচারের মাঠে সবচেয়ে খারাপ। নির্বাচন লাগলে যা হয়, এমনি সময় তো আছেই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা জাওয়াজাইনে কানা লাহু লিসানানে ফিন্না মিনান নার, যে ব্যক্তি বদনাম গীবাত করবে তার মুখে বিচার মাঠে দুইটি জাহান্নামের আগুনের জিহ্বা হবে। খুব সাবধান, যার মুখ দুইটা, যে দোমুখা, এ কথা আল্লাহ নবী বলছেন, যার মুখ দুইটা, যে দোমুখা, যে এখানে এক কথা বলে ওইখানে আর এক কথা বলে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার মুখ হলো দুইটি, সে হলো দোমুখা। এই মুখের ভিতরে বিচারের মাঠে দুইটা আগুনের জিহ্বা থাকবে। আমি অনুবাদক, আমার ব্যক্তিগতভাবে কিছু বলার নাই এখানে, তবে বিষয়টি অতীব জটিল, বিষয়টি অতীব কঠিন। মুখে দুইটা আগুনের জিহ্বা থাকবে বিচারের মাঠে, এটা কেমন হয়ে গেল না? কারো বদনাম করে তো আপনি কিছু কমাতে পারবেন না, তার কিছু ক্ষতি করতে পারবেন না। কেন? আল্লাহর নবী বলছেন, আল্লাহুম্মা মানি লিমা আতাইতা ওয়া লা মুতি লিমা মানাতা, আল্লাহ যাকে যা দিবেন সে পাবে, তুমি তা ঠেকাতে পারবে না। কি আল্লাহ যাকে যা দিবেন না, কেউ তাকে দিতে পারবে না। তো আমি তার বদনাম করে কি উপকার করলাম? নিজে ক্ষতিগ্রস্ত হলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুআইরুল মুসলিমিনা ওয়া লা তুজুহুম, খবরদার তোমরা মুসলমানের নিন্দা করো না, তোমরা মুসলমানকে কষ্ট দিও না। তিনি বলেন, ওয়ালা তাত্তাবিউ আরাতা আখিয়াল মুসলিম, তোমরা কোনো মুসলমান ভাইয়ের পিছনে পড়ো না। ওই মুসলিম, তুমিও মুসলিম, তুমি তার পিছনে পড়ো না, তার বদনাম গীবাত করো না। ওমান তাত্তাবা আখিয়াল মুসলিম, যে ব্যক্তি আখাউল মুসলিম, যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের পিছনে পড়বে, তাত্তাবাল্লাহ, আল্লাহ তার পিছনে লেগে যাবেন। আল্লাহ যার পিছনে লেগে যাবেন,
ইয়াফজাউ ওয়ালাউ কানা ফি জাওফির আলিহি, আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন, সে যদি তার বাহনের পেটের ভিতরে ঢুকে যায়। এই কথাটার বাস্তবতা কি? আপনি যদি আমার বদনাম করেন, তারপরে আপনি আপনার উটের পেটের ভিতরে ঢুকে যান, এরপরে আল্লাহ আপনাকে ওখানে অপমান করেই ছাড়বেন। মানুষ তো উটের পেটের ভিতরে যেতে পারে না। কথার কথা বোঝার জন্য আপনাকে বলছি, আপনি আমার বদনাম করার পরে লন্ডনে চলে গেছেন, আমেরিকায় চলে গেছেন, সৌদি আরবে চলে গেছেন, ওইখানে আল্লাহ ব্যবস্থা করবেন, আল্লাহ আপনাকে ওখানে অপমান করেই ছাড়বে। আপনি একজনকে অপমান করার জন্য চেষ্টা করছেন, আল্লাহ আপনাকে ছেড়ে দিবে? এখন আল্লাহ আপনার পিছনে লেগে গেছেন, অতএব আপনি আর বাঁচতে পারবেন না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাম্মা ওয়ারাজা বি রাব্বি, আমার প্রতিপালক যখন আমাকে উপরে নিয়ে গেলেন, আল্লাহর নবী বলছেন, আমার প্রতিপালক যখন আমাকে উপরে নিয়ে গেলেন, ফায়জানা বিকওমিন, হঠাৎ আমি দেখি অনেক মানুষ, লাহুম আজফার মিন নুহাস, তাদের লম্বা লম্বা তামার নখ। নখ আপনারা বুঝেন? লম্বা লম্বা তামার নখ। হঠাৎ দেখি অনেক মানুষ যাদের লম্বা লম্বা তামার নখ, ইয়াখমিসুনা ওজুহাহুম ওয়া সুদুরাহুম, নখ দিয়ে মারছে খামচা মুখের উপরে, মুখের গোস্ত তুলে নিচ্ছে, নখ দিয়ে বুকের উপরে মারছে খামচা গোস্ত এভাবে তুলে নিচ্ছে। আমি জিবরাইল, জিবরাইল মানা হলায়, জিবরাইল ব্যাপারটা কি? জিবরাইল এরা কারা? একই কথা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, একই কথা, জিবরাইল এরা কারা, ব্যাপারটা কি? তখন জিবরাইল বলছেন, হাউলাই আল্লাযিনা ইয়াকাউনা ফি আরাজিন নাস, এরা হচ্ছে ওরা যারা মানুষের বদনাম করত, যারা মানুষের গীবাত করত, তারাই হচ্ছে এরা। আপনি আমার দিনী ভাই, আপনার ফজরের সালাতের পরে স্ত্রী ছেলে মেয়ে নিয়ে বসবেন, বসে বলবেন জরুরি বৈঠক, পারিবারিক বৈঠক, এই বাড়িতে চিরদিনের জন্য বদনাম বন্ধ, তোমরা কেউ কারো গীবাত বদনাম করবা না। কোনো মহিলা যদি বাড়িতে টাকা কর্জ করতে এসে বলে, চাচি শুনেছেন কি? আরে ওই যে তোমাদের সাথে যার ঝগড়া না, ওর মেয়েটা এই করেছে, তখন আপনার স্ত্রী বলবে, চুপ থাক, কোথায় কি করেছে সেটা বলতে আসিস কেন? টাকা কর্জ নিতে এসেছিস, টাকা কর্জ নিয়ে যাও, কারো কথা এখানে বলতে পাবি না। এই কথা আপনার স্ত্রী বলবে। ওর সাথে ঝগড়া আছে, আপনার স্ত্রীকে ভালো লাগে, হ্যাঁ বল না, বল না, কি বল, বল একটু বল কি। ওরা আসলেই খুবই মানুষ খারাপ, যার জন্য তো আমাদের সাথে দিন রাত লেগে থাকে। স্ত্রীকে সাবধান করেন। আর স্ত্রী বুদ্ধি কম, তো যদি খালি নিষেধ করেন যে এটা কাউকে বলো না, তাহলে যার সাথে কথা বলবে তাকে বলবে, আর বলবে যে আমাকে বলতে নিষেধ করেছে। আর আপনারা পুরুষ মানুষ, বউ পালন করতে হয় একটু পুরুষের মতো করতে হয়। আল্লাহ রসুল বলছেন যে স্বামী হলে 5টা জিনিস লাগে, এখন যদি না মানেন তা আমি কি করতে পারি? 1, যে মানের খাচ্ছেন বউকে ওই মানের খাওয়াবেন। 2, যে মানের কাপড় পরছেন বউকে ওই মানের পরাবেন। 3, বউকে কখনো কটু কথা বলবেন না, গালি দিবেন না। 4, আল্লাহ তাজের যে মুখের উপরে মারবেন না, মারা যদি লাগে কোনো সময় তো মুখের উপরে মারবেন না। আল্লাহ তাতরুকা ইল্লা ফিল বাইতে, আপনার বাড়ি ছাড়া তাকে কোথাও যেতে দিবেন না। খালার বাড়ি, ফুফুর বাড়ি, নানির বাড়ি, হাট বাজার তো বহু দূরের কথা, কোথাও যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া, কোথাও যেতে পাবে না। নানির বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি সব বন্ধ। আর আপনার এমন স্বভাব যে বিবাহ লাগলে আপনার বউ সব বাড়িতে যায়, সাজগোজ করে বেঢঙ্গা হয়ে চলে যায় একেবারে। কা পুরুষ আপনি? যে আপনি নিজেকে পুরুষ মনে করেন না, যে বিচারের মাঠে যে বুঝায়েন যে আমি কা পুরুষ, কিয়ামতের মাঠে যে বুঝায়েন খালি বইয়ের জন্য জাহান্নাম হবে, খালি বইয়ের জন্য।
আপনি তো দায়ুষ, কি করবেন? বিচার মানে তাহাজ্জুদ পড়ে কি করবেন? চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। তার নাম স্বামী, তার নাম পুরুষ, তার নাম মেজাজ, তার নাম গতি। আল্লাহ রাসূল বলছেন, ক্ষমতা থাকলে বিবাহ করো, তাছাড়া বিবাহ করো না। কাপুরুষ হয়ে বিবাহ করলে বউ মাঠে মাঠে ঘুরবে, সমাজ নষ্ট হবে। বিবাহই করো না তুমি। তুমি রোজা থেকে থেকে যৌবনকে ঠেকাও। তুমি তো বোকা মানুষ, তোমার বুদ্ধি কম, তুমি কাপুরুষ, তুমি পরিবার ঠিক করতে পারবে না, বউকে ঠিক করতে পারবে না, তুমি বিবাহ করিও না, তুমি রোজা থাকো। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এই যুবক দল, যার ক্ষমতা আছে সে যেন বিবাহ করে। মোহর লাগে, ঘর লাগে, পেশাবখানা লাগে, পায়খানা লাগে, বৈঠক লাগে, শারীরিক ক্ষমতা লাগে, মেজাজ লাগে, এত কিছুর পরে বিবাহ। এতগুলো নাই, বউ নাই, এখন কি করবো তাহলে? রোজা থাকেন, ফাইনা হলো বেজা। রোজাই হচ্ছে যৌবনকে দমন করার মাধ্যম। বউ হলে মিলনে যৌবন নষ্ট হতো, কিন্তু বউ নাই, মিলন নাই, এখন রোজা করে করে যৌবন নষ্ট করতে হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী মুসলিমের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুলতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযা ওয়া কাযা। আমি সাফিয়ার ব্যাপারে বললাম যে এই সাফিয়া একজন ইহুদি মানুষের মেয়ে। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন আল্লাহ রাসূলের স্ত্রী। তো আল্লাহ রাসূল যখন তখনই সাফিয়ার খুব কথা বলতেন। হয়তোবা বলতেন সুন্দরী মহিলা সাফিয়া, হয়তোবা বলতেন বিত্তশালী মানুষের মেয়ে সাফিয়া, হয়তোবা বলতেন ইহুদি ধনী মানুষের মেয়ে সাফিয়া, কিছু প্রশংসা করতেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কি যে একটা খাটো মেয়ের প্রশংসা করেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা লাকাদ কুলতে কালিমাতান লাউ মাজাজাত বিহাল বাহরা লা মাজাজাতু। আয়েশা, তুমি এমন একটা কথা বলেছ, এই কথাটা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে। বদনাম কি জিনিস শোনেন। এই ছেলে বসো। বাচ্চা ছেলে এসব কথা বুঝবে না, কাজে খুব খেয়াল করে থাকবেন ও যেন উঠতে না পারে। আর আপনাদের বিরক্তি আসার আগে আমরা কথা শেষ করব ইনশাআল্লাহ। আর আমার পথ অনেক, আমি রাজশাহী যাব ইনশাআল্লাহ, সকালে ক্লাস নিব ইনশাআল্লাহ, এই প্রতিজ্ঞায় আছি। আল্লাহ ভরসা ইনশাআল্লাহ। আল্লাহর উপরে ভরসার অভাব নেই, ওই ভরসাতেই প্রতিষ্ঠান চলছে। আপনাদের হাঁটাবো, বিরাটাবো। আপনাদের কুলাদি প্রতিষ্ঠান চলছে, এলাকার লোকের কিছু টাকা পয়সা আছে, ওটাতে কোনো টাকা পয়সা নেই, এমনি শূন্যের উপরে আছে। কিভাবে চলছে আমি নিজে বুঝি না, আমি তো ফকির মানুষ। আপনি আপনাদের প্রতিষ্ঠানে আমি পড়াই, কয়টা টাকা বেতন পাই, এই নিয়ে আমাদের সংসার চলে। আমারই তো কিছু নাই, তো আমি কি দিয়ে চালাবো? এখানে আছে 700 ছেলে মেয়ে আবাসিক, আর রাজশাহীতে আছে 1400। দুই প্রতিষ্ঠানে 2100 ছেলে মেয়ে আবাসিক অবস্থান করছে, প্রায় 115 জন শিক্ষক শিক্ষিকা। এখন প্রতি মাসে বেতন লাগে 12,15,000। এক মাসের বেতন হিসাব করলে আমার বুদ্ধি হারিয়ে যাবে, যার জন্য আমি হিসাব করি না, ও চিন্তাও করি না। এইখানেই সেই মসজিদ আগে করার ইচ্ছে ছিল, তো জমিটার এলোমেলোর কারণে হচ্ছে না। যেই মসজিদ আগামী রবিবারে পূর্ণ ঢালাই হবে, 60% হয়েছে, 40% বাকি আছে। 90% জমির উপরে মসজিদ, যার একতলাতে মুসাল্লি ধরবে 3000। বাংলাদেশে আহলে হাদিসের সবচেয়ে বড় মসজিদ। এত বড় মসজিদ এদেশের মাটিতে নেই। প্রতিষ্ঠান বিশাল প্রতিষ্ঠানে একদিক থেকে আর একদিকে এইভাবে দেখতে হয়, মাথা উঁচু করে। কিভাবে চলে আমি নিজেও বুঝি না, তবে আমি দেখতে পাচ্ছি চলছে। এইটা আমি দেখতে পাচ্ছি।
আমার একটাই সাহস যে আমি প্রতিষ্ঠানের ক্ষতি করি না, আমি এক সন্ধ্যা খেলে টাকা দিয়ে দিই। আজকেও টাকা দিয়েছি, তবে আজকের টাকা আমার সাথী ভাই উনি দিয়েছেন, আমার সাথে ছিলেন, উনি বলছে আজকের টাকাটা আমি দিই। বলে না না আমি দিই। তো দেন, আপনাদের প্রতিষ্ঠানে এক সন্ধ্যা খেলে আমি টাকা দিয়ে দিই। আমার এইটাই সাহস যে আমি প্রতিষ্ঠানের ক্ষতি করি না, আমি সফল হবই হব ইনশাআল্লাহ। আমার দৃঢ়তার কোনো অভাব নেই, আল্লাহ ভরসা। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাল তাদরুনা মাল গীবাত, সঙ্গী সাথী বলতে পারো বদনাম কাকে বলে? সঙ্গী সাথী বলতে পারো গীবাত কাকে বলে? সঙ্গী সাথী বলতে পারো বদনাম কাকে বলে? সঙ্গী সাথী বলতে পারো গীবাত কাকে বলে? কালু আল্লাহ রাসূলুহু আলাম, সাহাবীগণ বলছেন আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন গীবাত কাকে বলে, বদনাম কাকে বলে। তখন আল্লাহ রাসূল বলছেন, যিকরুকা আখাকা বিমাকরাহ, তুমি তোমার ভাইয়ের কথা বলবে, তাকে শুনে খারাপ লাগবে, এটাই হলো গীবাত। তুমি কারো কোনো কথা বলছো, ও যদি শুনে তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। ভালো কথা বললে তো খুব ভালো লাগবে। আপনি যদি বলেন যে আব্দুর রাজ্জাক সাহেব এই করছে এই করছে, তো আমাকে শুনতে ভালো লাগবে। আর যদি আপনি বলেন যে আব্দুর রাজ্জাক সাহেব এই মায়েরা খেলো, এই কথা বললো, এই সেই করলো, তাহলে আমাকে খারাপ লাগবে। তো বদনাম হচ্ছে যে কারো ব্যাপারে কোনো কথা বলছো, সেই কথা যদিও শুনতে পাই, তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। এই পর্যন্ত বলতেই সাহাবীগণ বলছেন, আর আইতা ইনকানা ফিহে মাকুল, আল্লাহ রাসূল ও যদি চুরি করে থাকে আর আমি বলি চোর, তাহলেও কি গীবাত হবে? আল্লাহ রাসূল ও যদি জেনা করে থাকে আর আমি বলি জেনা করেছে, তাহলেও কি বদনাম হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইনকানা ফিহে মাতাকুল ফাকা দিগতাবতাহু, ও যদি চুরি না করে থাকে আর তুমি বলো, তাহলে তুমি, ও যদি চুরি করে থাকে আর তুমি বলো, তাহলে গীবাত। আর ও যদি চুরি করেনি তুমি বলো, তাহলে হলো অপবাদ। আমি একটা কাজ করিনি, আপনি বলছেন যে উনি করেছেন, তা আপনি অপবাদ লাগালেন, আপনাকে ৮০ লাঠি পিটাতে হবে আপনাকে। যার জন্য তো আমি বলেছি যে মুফাসসির যারা নবীদের নামে বদনাম করছে, তাকে ৮০ লাঠি পিটাতে হবে। ৮০ ১৬০ লাঠি। নবীর নামে যে বদনাম করে তার শাস্তি হলো ডবল, অপবাদ লাগাই তার শাস্তি হলো ডবল। আমার এক চাচাতো ভাই আমাদের গ্রামে, চাঁপাইনবাবগঞ্জ গ্রামে বলছে, আজকে বরিশাল থেকে একজন মুফাসসির এসেছিলেন, এই যে তাফসির করলো, এই তাফসির তোরা জানিস না। আচ্ছা বলে, আচ্ছা কি তাফসির করলো একটু বলেন না, তোরা ওই তাফসির জানিস না। আরে আমি জানি আর না জানি, একটু বলবেন তো কি তাফসির? তখন বলছে যে ওই তাফসির আমরা জীবনে শুনিনি। সেইটা কি? বলছে যে আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখলেন একজন সুন্দরী টকটকে ঝকঝকে মহিলা পাশে বসে আছে। তো আদম আলাইহিস সালাম হাত বাড়াচ্ছেন, গায়ে হাত দিবেন, তখন ফেরেশতা বলছেন থামেন। তো আদম আলাইহিস সালাম বলছেন কেন থামব? তখন ফেরেশতা বলছেন মোহর দিতে হবে। তখন আদম আলাইহিস সালাম বলছেন কি মোহর? তখন ফেরেশতা বলছেন ১০০০ বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়ে দিতে হবে, এইটাই হলো মোহর। তখন আমি বললাম আপনার মুফাসসিরকে ১৬০ লাঠি পিটাতে হবে। কেন? আল্লাহ বলেছেন আমি আদমকে সব কিছু শিখিয়ে দিয়েছি, পৃথিবীর সব কিছু আদম জানতেন। আদমের উপর দিয়ে শিক্ষিত মানুষ পৃথিবীতে কেউ নেই। আল্লাহ বলছেন আদমকে সবকিছু শিখিয়ে দিয়েছি। যেই নবী সব কিছু জানতেন, সেই নবী বউটাকে কিভাবে হালাল করতে হবে সেটাই জানতেন না। ছি 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 ছি, আপনি মুফাসসির, আপনাকে ১৬০ লাঠি পিটাতে হবে। ও হুজুর, সিদ্ধান্ত ভুল হয়েছে, পথ থেকে ফিরে আসতে হবে, জাতির সামনে তোবা করতে হবে, যত টাকা নিয়েছেন সব ফেরত দিতে হবে। যারা শুনছে তারাও বিপদে। বদনাম, অপবাদ,
অন্যায় করেনি, মেয়েটা জেনা করেনি, সমাজকে নষ্ট করছে, ওর বাপের ক্ষতি করবে, সেজন্য বললো জেনা করেছে। যারা যারা অংশগ্রহণ করবে সবকে 80 লাঠি, সবকে 80 লাঠি, সবকে 80 লাঠি। আর যদি সত্যি জেনা করে থাকার কেউ বলে, তাহলে হাত না ধরে আর ক্ষমা হবে না, সে হজ করতে গিয়েও হবে না, তওবা করে হবে না, কান্নাকাটি করে হবে না, কোনো পথ নেই। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন, আল্লাহ রাসূল বলেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি, এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে অনেক 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 প্রিয়। আল্লাহ বলছেন, অযকুর রাব্বাক ফি নাফসিক, আপনি আপনার প্রতিপালককে মনে মনে ডাকুন। তাজাররু খিফা, আপনি আপনার প্রতিপালককে ডাকুন অতীব গোপনে, অতীব বিনয়ে, অতীব গোপনে, অতীব বিনয়ে, অদুনাল জাহরে মিলা কওলে, সরবে নয় নীরবে, সরবে নয় নীরবে, উচ্চ স্বরে নয় নীরবে, সরবে নয় নীরবে, বিল গুদওয়াল আসাল, সকালে সন্ধ্যায়, সকালে সন্ধ্যায়, সকালে সন্ধ্যায়, কাবলা তলুই শামস কাবলাল গরুব, সূর্য ডুবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে, সূর্য ডুবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে আপনি আপনার প্রতিপালককে ডাকুন চুপে চুপে, অতীব গোপনে, অতীব বিনয়ে, অতীব গোপনে, অতীব বিনয়ে, সরবে নয় নীরবে, সরবে নয় নীরবে, সরবে নয় নীরবে, সকালে সন্ধ্যায়, সকালে সন্ধ্যায়, সকালে সন্ধ্যায়, সূর্য ডুবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে, সূর্য ডুবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে। যতই গোপনে চুপে চুপে ডাকুন না কেন, বদনাম করে এই পাপ ক্ষমা হবে না। যার বদনাম করেছেন তার হাত ধরে ক্ষমা নিতে হবে। তার নাম গীবত, তার নাম বদনাম। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাল তাদরি মা ইকসুরুন নাসান নারা, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতে বলছেন, আল ফারজ আল ফাম, মুখ আর লজ্জা স্থান, মুখ আর লজ্জা স্থান। মুখ মানে গীবত, লজ্জা স্থান মানে জেনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আর এই আগামীকালকের কথা আমি বলতে পারছি না কি করবেন, তবে যারা কমিটি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, এই যে দোকানপাট, এই দোকানপাট সামনে বছর যদি আমি চলে আসি তাহলে পাশে দিয়েন না, দূরে দিবেন। জি, না দেওয়ারই চেষ্টা করবেন। এতে তো টিকতে পারছেন না। ওই ইতর শ্রেণীর বাচ্চারা তো এরকম করছে, বাপ মা তো তাকে সংশোধন করে না। মনে কষ্ট নেবেন না, আপনার চেয়ে আমার কষ্ট বেশি। ও তো হিন্দুর ছেলে নয়, আমি এটা বিশ্বাস করি, ওটা আপনারই ছেলে। তো আপনি ইতর করে মানুষ করেছেন, তো আমার কি করার আছে? কেন ছেলে ওখানে গল্প করছে? আমি তো বক্তব্য দিচ্ছি, তার জন্য জবাব আপনি দিয়েন। আমার উপরে রাগ করে 1 পয়সা লাভ হবে না। ছেলে ঠিক করেন, ছেলে আপনার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ওয়ালাদালাহু ওয়ালাদুন, যার ছেলে মেয়ে জন্ম নিবে, ফাল ইহসান ইসমাহু, সে বাপ যেন তার একটা সুন্দর নাম রাখে। নাম রেখেছেন লিটন, তো এটা সুন্দর হলো? কানাকে হাইকোর্ট দেখাচ্ছেন? স্বামী স্ত্রী কি করেন? যদি বউ বুদ্ধি না থাকে বউকে তালাক দেন, ওই বউ চলবে না, ও তো হোস তিনি। ছেলে মানুষ করে ওখানে পাঠিয়ে দিয়েছে কেন? হোস নাই, বিবেচনা করে না, খায় না আপনার বউ। ওয়াদাবাহু, তাকে সুন্দর শিষ্টাচার দিতে হবে, এটা আল্লাহ রাসূলের আদেশ। ফাইজা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে, ফলে ইজাব বেজহু, ছেলে মেয়ের বিবাহ দিয়ে দিতে হবে। ফাইজা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে, অলাম ইজাব বেজহু, বাপ মা যদি বিবাহ না দেয়, ফাইনা সাবা ইসমান, ওই ছেলে মেয়ে যদি কোনো পাপ করে, ফাইনা ইসমুল আবিহে, সে পাপ তার বাপের হবে। আমি অনুবাদক, 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেছেন। আমি আপনাকে আরবি থেকে অনুবাদ করে শোনালাম। আবার বলি, আবারও বলি, যার ছেলে মেয়ে জন্ম নেবে, এক, সে একটা সুন্দর নাম রাখবে। 2, শিষ্টাচার শিখাবে। বলেন শিষ্টাচার কোনটা?
বলেন এবার যে আমার ছেলেটা শিষ্টাচার শিখেছে। 2, 3, বড় হয়ে গেলে বিবাহ দিতে হবে। 4, বড় হয়ে গেছে, বিবাহ দেননি, কোনো পাপ করেছে, সব পাপ আপনার হবে। দিনরাত মোবাইলে জেনা করে, দিনরাত টিভি চালাই, রাত 2টার সময় ঘুমাই, পাপ আপনার হবে না আরেকজনের হবে? জন্ম দিয়েছেন আপনি, প্রস্তুত থাকেন আপনি জবাব দেওয়ার জন্য, বিচার হবেই, কঠিনভাবে বিচার হবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি অনুরোধ করছি, আপনি আমার খুব কাছের মানুষ, আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি শ্রদ্ধা করি, আপনাকে আমি ভালোবাসি, আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি। আপনার পরকাল রক্ষা হওয়া চাই, আপনি জীবন বাজি রেখে পরকালকে রক্ষা করার চেষ্টা করুন। সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই ফাঁকা জেলেছেন, এই জিভাটা ধরে নিয়েছেন, এই জিভাটা ধরে নিয়ে বলছেন দেখো দেখো দেখো, এই জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে। বদনাম, গীবত। একটু একটু 1 মিনিট তোমরা ছেলেরা এক খেলে চেয়ে থাকবা। সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা যদি জানতে পারতাম কোনটা সঞ্চিত সম্পদ তাহলে সঞ্চয় করে রাখতাম, যার জাকাত লাগে না। আমরা যদি জানতে পারতাম কোনটা সঞ্চিত সম্পদ, সঞ্চয় করে রাখলে জাকাত লাগে না, তো সঞ্চয় করে রাখতাম। আমরা যদি জানতে পারতাম কোনটা দামি সম্পদ, সঞ্চয় করে রাখলে জাকাত লাগে না, তো সঞ্চয় করে রাখতাম। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো 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 শোনো, আফজালহু, সবচেয়ে দামি সম্পদ, সবচেয়ে উত্তম সম্পদ, সবচেয়ে দামি সম্পদ এক লিসানুন যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা সুবহানাল্লাহ বলতে পারে, আলহামদুলিল্লাহ বলতে পারে, আল্লাহু আকবার বলতে পারে, তাসবিহ তাহলিল করতে পারে। এই জিহ্বা হচ্ছে দামি সম্পদ, সঞ্চিত সম্পদ। একটু তাহলে সবচেয়ে ভালো হলো জিহ্বা। পিছন দিক থেকে ধাক্কা মেরে মানুষকে জাহান্নামে নিক্ষেপ করে, সেইটা হলো জিহ্বা। সবচেয়ে খারাপ জিনিস হলো জিহ্বা। বুঝাতে পারিনি মনে হয়। দিন রাত, এই ছেলে বোকা ছেলে, দিন রাত প্রেমের গল্প করো, মোবাইলে জিহ্বা ব্যবহার করো না, কি জবাব দিবা তুমি? উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু শোনেন, হয়তো বা রাত গভীর হয়ে গেছে, আগেই চলে গেছেন, ঢং ঢং করে এসেছে, ঢং ঢং করে গেছে। স্বামীও কিছু বলেন, ছেলে মেয়েও কিছু বলেন, ছেলে মেয়েও ওইরকমই। গেছেন কেন? আমি তো আপনার জন্য এসেছি। যাবেন কেন? কি কাজ দেখাচ্ছেন আপনি? বাড়িতে গিয়ে টিভি চালু করে ল্যাংটা মেয়ে দেখছেন? মহিলা মানুষ ল্যাংটা মেয়ে দেখে কি হবে? শরম করেন না কেন? লজ্জা করেন না কেন? হায়া করেন না কেন? ইতস্তবোধ করেন না কেন? মানবতা নাই কেন? বোধোদয় কেন নাই? হিতাহিত কেন কেন নেই? কেন আপনি আর আপনার স্বামী দুইজন মিলে ল্যাংটা মেয়ে দেখবেন? কেন দেখবেন? এভাবে চক্ষু ঠান্ডা করে জান্নাত কিনতে চান? এভাবে চক্ষু ঠান্ডা করে জান্নাত কিনতে চান? হিসাব হলো। আর আপনাদেরকে আমি অনুরোধ করেছি যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, যাবেই যাবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, যাবেই যাবে। এক, আল্লাহর ভয়ে কাঁদে যে, জান্নাতে যাবে। 2, হারাসাত ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে। 3, গাজাতান মাহারিমিল্লাহ, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে, সে জান্নাতে যাবেই। এই কথাটাই আবার একটু বলছি। আল্লাহ রাসূল বলছেন, শোনো, তোমরা 6টা জিনিস গ্রহণ করো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে যে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। 1, অসদকে জাহাদ্দাস্তুম, কথা বললে সত্য কথা বলো। 2, অফে যাওয়াদ তুম, অদা করলে পূর্ণ করো। 3, অদ্বয়ে যাও উতুমেন্তুম, আমানত রাখা হলে সময়ে দিয়ে দাও। 4, অহফাজু ফরুজাকুম, জেনায় লিপ্ত হয়েও না। 5, কুফায় দিয়াকুম, দলীয় ক্ষমতা দেখায়ও না, হাত নিচু করে রাখো, দলীয় ক্ষমতা দেখায়ও না। 6,
গুজ্জু আবসারাকুম, চক্ষু নিচু করো, মেয়েদেরকে দেখে চক্ষু নিচু করো। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার, আমি জান্নাতে নিয়ে যাব। জরুরি কথা আরেকটা, জাবের বলছেন যে আমি আল্লাহ রাসূলকে বললাম, আল্লাহ রাসূল হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব। আল্লাহ রাসূল হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব। তখন আল্লাহ রাসূল আমাকে বললেন, আন আন আসরেফা বাসারি, তুমি মুখ ফিরিয়ে নিবা, এইভাবে মুখ করে নিবা, মুখ ফিরিয়ে নিবা। শোনেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছিলাম যে আপনারা দুইজন মিলে যে মহিলাটার খবর শুনছেন, ও তো পতিতালয়ের মেয়ে, ও তো রং মাখানো মহিলা, ও যে খবর পড়ছে তার মুখের উপরে চোখ রেখে আপনার স্বামী আপনি কেমনে খবর শোনেন? যদি টিভিতে খবর শুনতে হয় তাহলে এভাবে বসে থাকতে হবে। আমি বুঝাতে পারি না মনে হয়। আপনি যে ওই রং মাখানো মেয়েটার মুখের উপরে চোখ লাগিয়ে খবর শুনছেন, তো আপনি কি মনে করছেন আমার ঈমান আছে? ঈমান তো কোনো কাজ করে না। এদিকে দেখেন, এদিকে দেখেন, ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে। ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে, তাহাজ্জুদ পড়লেও। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে। ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে, তাহাজ্জুদ পড়লেও। মুরব্বি তাহাজ্জুদ পড়ে কিন্তু তামাক খায়, মুরব্বি তাহাজ্জুদ পড়ে কিন্তু দাড়ি চাঁচে, ঈমান কাজ করে না। মেয়েটা বোরখা পরে কিন্তু প্রেমের গল্প করে, তার ঈমান কোনো কাজ করে না। সম্মানিত দিনী ভাই বোন,